গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 8টা, আর এখন ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে নিয়ে আগে খেয়ে নিচ্ছি চা। কেন বলো তো, আমার না প্রচুর ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, নাক পুরো বন্ধ। আমার প্রায় ঠান্ডা লাগে আর গলা ব্যথা, তাই আমি দেখো বিছানায় বসে কম্বলও ছাড়িনি, বেডটিটা খেয়েই দিচ্ছি। জানো তো বন্ধুরা, কাল রাতে খেতে বসবো, প্রায় তখন 11টা 15-20 হয়ে গেছে। খবর পেলাম এক জ্যাঠাতো ভাসুর মারা গেছে। যাই হোক, আজ থেকে শুরু হয়ে গেল অসহ্য 15 দিন, আর কোনো আঁশ জিনিস খাওয়া যাবে না, নিরামিষ। নিরামিষ আমি একদম খেতেই পারি না, মানে কিছু না কিছু লাগে। যাই হোক, আর কী করা যাবে, মানতেই হবে, এটা সবাই মানে, আর নিজেরই তো, সেই জন্য আর কিছু করার নেই। তোমাদের চা খাওয়া হলো? স্কুলতেও আজ থেকে আর কোনো একদম নেই, কারণ বুধ আজ, তারপর বৃহস্পতি, শুক্রবারে পুজো, মানে এই দুদিন তো একদম হাতে গোনা, একদম দুদিন তো কোমর বেঁধে সব বাজার করা, তারপরে নিমন্ত্রণ করতে যাওয়া, স্কুলে আলপনা দেওয়া। কালকে তো স্কুলে আলপনা দেওয়া থাকবে সারাদিন, আর আজকে যাই হোক সরস্বতী পুজোর আনন্দ করতে পারবো না। তা সরস্বতী পুজোর পরের দিন তো আবার গোটা সেদ্ধ। কাদের কাদের গোটা সেদ্ধ আছে, মানে শীতল ষষ্ঠী, কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই। আর যারা কাজকর্মে বেরোও, স্কুল কলেজ যাও, স্কুল যাবে অত আর এখন চাপ নেই, কিন্তু যেতে তো হবে, আর বাড়ির সবাইকেও রান্নাবান্না করে দিতে হবে। যারা কাজকর্মে যাও তাদেরও রান্নাবান্না করে দিতে হচ্ছে, যারা কাজে বেরোবে বা বেরিয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, সবাই সবার মতন কাজকর্ম সারো, আমিও চাটা খেয়ে জলখাবার করবো, রান্নাবান্না করব। অত আর ঝামেলা রান্নাবান্না নেই, এখন সেদ্ধ ভাত হলেও চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, দেখা হবে পরের ব্লগে।